নমস্কার বন্ধুরা, গুড মর্নিং, শুভ সকাল। সকাল সকাল আবার নতুন একটা ভিডিও নিয়ে চলে এলাম তোমাদের সামনে। তো আজকে একটা আলোচনা নিয়ে এসেছি যে তোমরা কি কেউ বলতে পারবে ভগবান কীরকম দেখতে? আমরা এই যে মূর্তি পূজা করি, আমরা কিভাবে জানলাম যে ভগবান এই রকম দেখতে? এই মূর্তিগুলো যে বানানো হয় কিভাবে দেখলাম, আমরা কিভাবে জানলাম? ভগবানকে তো দেখা যায় না, অনুভব করা যায় না, ছোঁয়া যায় না, তার গন্ধ নেওয়া যায় না, তার শব্দ শোনা যায় না। তারপরেও আমরা কিভাবে জানলাম যে ভগবান এই রকম দেখতে? আমরা মূর্তি বানিয়ে পুজো করি। তো এর পেছনেও অনেক কাহিনী আছে। যারা প্রচুর জ্ঞানী মানুষ, এইসব নিয়ে পরীক্ষা নিরীক্ষা করেছেন, চিন্তা ভাবনা করেছেন, যাদের অগাধ জ্ঞান, দার্শনিক, যাদের বলে দার্শনিক, এই দার্শনিকেরা মনে করেন ভগবানের প্রতিমায় মানুষ গড়া। পৃথিবীতে এত প্রাণী আছে, কিন্তু ভগবান দেখতে যেরকম, ভগবানের স্বরূপ যেরকম, সেই ভগবানের প্রতিমায় মানুষকে গড়া হয়েছে। যে কারণে ভগবানের রূপ আমরা আন্দাজ করতে পারি, আর এইভাবেই মূর্তিগুলো তৈরি হয়, আর সেই মূর্তির আমরা পুজো করি।